আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের আমার টিউটোরিয়াল ভিডিও কুশি কাটার শাল কিংবা কুশি কাটার মাফলার। আপনারা এই প্যাটার্নটি দিয়ে শাল কিংবা মাফলার সোয়েটার বানিয়ে নিতে পারেন। এই প্যাটার্নটি অত্যন্ত সহজ এবং খুব দ্রুত হয়। আমি একটা মাফলার শুরু করেছি। এই যে মাফলারের লাস্টে আমি এভাবে একটু ঝুল দিয়ে নিচ্ছি। আমি প্রথমে এটা দেখিয়ে নিচ্ছি। আমি কিন্তু আজকে মাফলারটি বড়দের মাপে করেছি এবং বেশ চওড়া করে নিয়েছি। আর আজকের মাফলারটি করার জন্য আমি এখানে ভেলভেট ইয়ার্ন নিয়েছি। শীতের জন্য মিল কটন, এনে উল কিংবা উল আর ভেলভেট সবচেয়ে ভালো। ভেলভেটটা কিন্তু একদম হালকা, কিন্তু শীতের জন্য খুব কমফোর্টেবল। আশা করছি আজকের টিউটোরিয়াল ভিডিও আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের মূল টিউটোরিয়াল ভিডিওটি। এখানে আমি এটা চিকন কিনা মিডিয়াম বলতে পারছি না, ভেলভেট নিয়েছি, তার জন্য আমি এখানে হুক নিয়েছি 3.50 mm। আমার আসলে অনেকগুলো হুক আছে, আমি প্রত্যেকটা হুক দিয়েই ট্রাই করে লাস্টে এই হুকটাই আমার কাছে মনে হলো যে পারফেক্ট হচ্ছে, একদম টাইটও হচ্ছে না, লুজও হচ্ছে না এবং ইজিলি আমার কাজটা হলো। তার জন্য আমি এই হুকটা নিয়েছি। আপনাদের যাদের অনেকগুলো হুক আছে এরকম, তারা এভাবে করে নেবেন। এই যে আমি হুকটা কুশির সুতাটা এভাবে হুকের মধ্যে স্বাভাবিক অবস্থায় রেখে এখানে আমি চেন টেনে নিচ্ছি। আপনারা যতটুকু চওড়া করবেন ততটুকু করে নেবেন। এখানে আমি মোটামুটি 7 ইঞ্চির মতন করে নিয়েছি। এটা যখন আমি করব তখন আর একটু খেপে যাবে, একটু কমে যাবে। 1 2 3 আমি উপর থেকে 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেনে একটা ডাবল কুশি করে নিলাম। আপনারা কিন্তু এই প্যাটার্নটা দিয়ে অনায়াসেই শাল করে নিতে পারেন। শালটা কিন্তু আমি বলে দিতে পারি একদম খুব দ্রুত হবে। আসলে বড় ধরনের কাজ করতে আমরা একটু ভয় পাই, কিন্তু এই প্যাটার্নটা একদম দ্রুত হয়, আমি নিজে করে বুঝতে পেরেছি। তারপর এখানে আমি কিন্তু চেন টেনে নিয়েছি চারটা চেন নিয়ে যেখানে একটা ডাবল কুশি দিয়েছিলাম সেম ওই ঘরটাতে আরেকটা ডাবল কুশি করে নিলাম। তারপরে একটা চেন নিলাম, একটা চেন নিয়ে নিচ থেকে এখন আমি 1 2 3 4 চারটা চেন স্কিপ করে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই যে আমি আবার বুঝিয়ে দিচ্ছি 1 2 3 4 চারটা চেন। এই চারটা চেনকে এখানে যে আমি ডাবল কুশি দিয়েছি সেম এই ডাবল কুশির ঘরটাতেই একটা ডাবল কুশি করে নিলাম। আবার এখানে এসে আমি এই যে এরকম হয়েছে, একটা চেন নিলাম, একটা চেন নিয়ে এখান থেকে চারটা ডাবল ক্রোশে স্কিপ করব 1 2 3 4 চারটা ডাবল ক্রোশে চারটা চেন, নিচ থেকে চারটা চেন আমি বাদ দিলাম এবং 5 নাম্বার চেনের ঘরে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপরে আবার চারটা চেন 1 2 3 4 চেন, আবার এখানে যে ডাবল ক্রোশেটা করেছি সেই ডাবল ক্রোশের ঘরেই, অন্য ঘরে না, সেম এই স্পেসটাতেই একটা
ডাবল কুশি করব। একটা ডাবল কুশি করে নিলাম। এই যে এরকম হচ্ছে, এরকম ঘর। এখন আমি আবার একটা চেন নেব, 1 চেন, আবার 4টা চেন স্কিপ করব, 1 2 3 4, 4টা চেন স্কিপ করে 5 নাম্বার চেনে একটা ডাবল কুশি করব, 4, একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবার এখানে 4টা চেন নিব, 1 2 3 4, আবার সেম ওই স্পেসটাতে আরেকটা ডাবল কুশি। আপনারা যারা শাল করতে চাচ্ছেন তারা সম্পূর্ণ এভাবে করে নেবেন। আমিও আমার এই 7 ইঞ্চি চেন সেম এই প্যাটার্নটা করে নিয়েছি। এখন আমি ব্যাক করব, 1 চেন, টোটাল 3টা চেন নিলাম। 3টা চেন নিয়ে এই যে এখানে যে ঘরটা হয়েছে 4টা চেনের, এই ঘরটাতে এখন আমি ডাবল কুশি করব। এখানে আমি টোটাল 10টা ডাবল কুশি করে নিচ্ছি। এই ঘরটাতে আমি টোটাল 10টা ডাবল কুশি করে ফিল আপ করে নিচ্ছি। আমার ডাবল কুশিগুলো করা কমপ্লিট। এ পর্যায়ে এসে এই যে একটা চেন আমি দিয়েছিলাম সেই চেনটা স্কিপ করে তার পাশের ঘরটাতে আবার 10টা ডাবল কুশি করে নিচ্ছি। কোনো প্রকার চেন ছাড়াই কিন্তু আমি এক ঘর থেকে অপর ঘরে গিয়ে কাজ করছি। আমি এই ঘরটাতেও 10টা ডাবল কুশি করে নেব। আমি সম্পূর্ণ লাইন কিন্তু এভাবে করে নিয়েছি, 10টা করে ডাবল কুশি দিয়ে প্রত্যেকটা ঘর ফিল আপ করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। এখন একটু কুচকানো দেখতে লাগলেও পরবর্তী রাউন্ডগুলো যখন কমপ্লিট করব তখন এটা অটোমেটিক সোজা হয়ে যাবে। এরপর যে আবার আমি চেন টেনে নিচ্ছি, এখানে 4টা চেন নিলাম। এখান থেকে আমি যে যে 10টা ডাবল কুশি আছে সেই 10টা ডাবল কুশির মাঝ বরাবর গুনে 5টা স্কিপ করে মাঝ বরাবর একটা ডাবল কুশি করে নিলাম। আবার এখানে 4টা চেন, যে ঘরটাতে আমি ডাবল কুশি করেছি সেই ঘরটাতে আবার আরেকটা ডাবল কুশি করে নিচ্ছি। এরকম ঘর হয়েছে। এখন আমি আবার একটা চেন, নিলাম। আবার এই যে তার পাশের ঘরে যে ডাবল কুশিটা আছে এটা আমি 5টা ডাবল কুশি গুনে বাদ দিয়ে একদম মাঝ বরাবর আরেকটা ডাবল কুশি করে নিচ্ছি। আবার এখানে 4টা চেন নিব,
আবার সেম যে ঘরটাতে আমি ডাবল কুশি করেছি সেই ঘরটাতে আরেকটা ডাবল কুশি, আবার একটা চেন, এই যে 10টা ডাবল কুশি, এই 10টা ডাবল কুশির একদম মাঝ বরাবর একটা ডাবল কুশি, আবার 4টা চেন, আবার সেম ওই স্পেসটাতে আরেকটা ডাবল কুশি। এই প্যাটার্নটা আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ এই প্যাটার্নটা খুব দ্রুত হয়েছে। আমি ফিরে এসেছি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে। এখন আমি তার পরবর্তী লাইনটা করব। তার জন্য এখানে আমি চেন টেনে নিলাম তিনটা চেন নিয়ে এই যে এখানে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন দিয়ে নিলাম। সরি, এখানে আমি একটা ডাবল কুশি দিয়ে নিলাম, কারণ আমার মিল ছিল না তখন। আবার এখানে আমি 3টা চেন নিয়ে উল্টে নিলাম, উল্টে নিয়ে আগের নিয়মেই এই যে 4টা চেনের যে গ্যাপ আছে, স্পেস তৈরি করেছি, এখানে আমি 10টা ডাবল কুশি করে নিচ্ছি এবং প্রত্যেকটা স্পেসে আমি 10টা করে ডাবল কুশি করে নেব। আমার 10টা ডাবল কুশি করা কমপ্লিট। এখন আমি তার পাশের ঘরটাতে একটা চেন যে আছে ওই চেনটা স্পেসটা আমি বাদ দিয়ে তার পাশের 4টা চেনের যে গ্যাপ করেছি এই ঘরটাতেও আমি আবার পুনরায় 10টা ডাবল কুশি করে নিব। এভাবে কিন্তু আমি এই লাইনটা সম্পূর্ণ কমপ্লিট করে নিব। এখানে একটা সিঙ্গেল কুশি করে নিলাম 3টা চেন দিয়ে জয়েন দিয়ে। আবার এখানে আমি টোটাল 4টা চেন টেনে নিলাম, 4টা চেন নিয়ে উল্টে আবার যে 10টা ডাবল কুশি আছে এই 10টা ডাবল কুশি মাঝ বরাবর একটা ডাবল কুশি করে নিচ্ছি। আবার 4টা চেন, আবার সেম যেখানে আমি ডাবল কুশি করলাম সেখানে আরেকটা ডাবল কুশি। এখন একটা চেন নেব এবং পাশের যে 10টা ডাবল কুশি আছে সেই 10টা মাঝ বরাবর একটা ডাবল কুশি, তারপর 1 চেন, 4টা চেন নিয়ে সেম ওই ঘরটাতে আবার আরেকটা ডাবল কুশি। আজকের এই প্যাটার্নটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর এই যে এখানে যে গ্যাপ হয়েছে এই গ্যাপগুলোতে আমি 10টা করে ডাবল কুশি দিয়ে ফিল আপ করে নেব। সেম আমি এখানে যে 2টা লাইন করে দেখিয়েছি এভাবেই আমার সম্পূর্ণ প্যাটার্নটা হবে।